সরকারের পক্ষ থেকে ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন প্রশ্নে নতুনভাবে বিএনপির দাবি মানা সম্ভব নয়। দর্শক, এটা একটা চমৎকার ঘটনা। আপনারা জানেন বিএনপি সরকারকে ঘাট ধরে নির্বাচনের একটা তারিখ চায়, যেটা রীতিমতো হাস্যকর। বিএনপির স্থায়ী কমিটির ভারতপন্থী সদস্য, যিনি এস আলমের টাকায় ভারতে দীর্ঘদিন লালিত পালিত হয়েছেন এবং দেশে এসেও এস আলমের টাকায় চলছেন, সেই সালাউদ্দিন আহমেদ, যাকে এস আলম এবং ভারত পরবর্তী মহাসচিব বানানোর জন্য সবকিছু ঠিকঠাক করে রেখেছে। এর মানে সালাউদ্দিন আহমেদ বিএনপির পরবর্তী মহাসচিব। সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এই মার্চের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করলে ডক্টর ইউনূস নাকি মিনমিন করছেন। এর মানে গ্রামে বলে না, মিনমিনে শয়তান, তো ডক্টর ইউনূস নাকি মিনমিনে শয়তান। তো রোডম্যাপ এই মার্চের মধ্যে ঘোষণা না করলে ঈদের পর শব্দটা বলেননি, কিন্তু মার্চের পর মানে ঈদের পর রাজনৈতিক দলগুলোর সাথে দ্যাট মিন যুগপৎভাবে আন্দোলন করবে বা বসে করণীয় ঠিক করবে, এই হুঁশিয়ারি দিয়েছে। কিন্তু এই হুঁশিয়ারিকে চারানার দাম দিল না ডক্টর ইউনূস সরকার। স্পষ্টভাবে সাফ জানিয়ে দিয়েছে, আবারও বলছি, নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়েছে প্রেস সচিব। এর মানে যতটুকু রোডম্যাপ দেওয়া হয়েছে এর চেয়ে রোডম্যাপ দেওয়া সম্ভব না। দেখেন বিএনপি কি মাথা খারাপ হয়েছে? আচ্ছা, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সংস্কার হলে সামনের বছর জুনের মধ্যে নির্বাচন, সংস্কার না হলে এবছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এর চাইতে রোডম্যাপ আর কি? এর চাইতে রোডম্যাপ তো তফসিল ঘোষণা করা, তারিখ দেয়া। তারিখ দেয় কখন? নির্বাচনের 3 মাস আগে সাধারণত তফসিল ঘোষণা করা হয়। তফসিল কি ঘোষণা করে 1 বছর আগে? মানে এরা কি এটাও জানে না 1 বছর আগে তারিখ দেয় কিভাবে? সরকারকে বিব্রত করা, সরকারকে অলওয়েজ চাপে রাখাই বিএনপির একমাত্র উদ্দেশ্য। এবং সরকারকে ব্যর্থ প্রমাণ করতে এসি বিস্ফোরণকে বোমা হামলা বলে চালিয়ে দিতেও বিএনপি দ্বিধাবোধ করে না। এই হচ্ছে বিএনপির চরিত্র। কিন্তু না, বিএনপির হুমকি ধামকিতে সরকার ভয় পায় না। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বিএনপির এই নতুন কথার কোনো ভ্যালু নেই, রোডম্যাপ দেওয়া হয়েছে। এর মানে বিএনপি যে ঈদের পর আন্দোলনে হুমকি দিয়েছে সেটা করুক। আর আমি এটার ব্যাখ্যা হিসেবে আগেও বলেছি, আবারও বলবো, যে বিএনপি যদি নির্বাচন সত্যি নির্বাচনের দাবিতে আন্দোলন করে, তাহলে বাংলাদেশে নির্বাচনই হবে না, যত সময় অনেক দেরি হবে। তো বিএনপি যেহেতু জানে যে তাদের ভোট নাই, তারা জিততে পারবে না। ভোট আছে কিন্তু জেতার মতো অবস্থায় তারা নেই, এবং তাদের দলের মধ্যে ভয়ঙ্কর কামড়াকামড়ি রাখবে। এ কারণে বিএনপি আসলে নির্বাচন চায় কিনা, না নির্বাচনের চাওয়ার নামে নির্বাচনকে বানচাল করতে চায় কে জানে। নির্বাচন চাইলে ছাত্র সংসদ নির্বাচন কিংবা স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করার কথা না। নির্বাচন চাইলে সব নির্বাচন চাওয়ার কথা। তো ঠিক আছে, শুধু নির্বাচন দিতে থাকেন। আপনি আগামীকালকে শুরু করেন ছাত্র সংসদ নির্বাচন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন সব করেন। কিন্তু না, এরকম তো বলতে পারছে না। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা আবারও বলছি, নির্বাচনের রোডম্যাপ কিন্তু দেওয়া হয়েছে। বিএনপি হয়তো বা নির্দিষ্ট ডেট চাচ্ছে। তিনি বলেন, আমরা কিন্তু বলে দিয়েছি, অন্তর্বর্তী সরকার বারবার বলছে সব রাজনৈতিক দল যদি মনে করে কম সংস্কার করে নির্বাচন দিয়ে দিক। দিস ইজ পয়েন্ট। সব রাজনৈতিক দল যদি মনে করে, কিন্তু সব রাজনৈতিক দল কিছুতেই মনে করবে না। যেমন জামাত সংস্কার চায়, চরমনাই সংস্কার চায়, বিএনপি বাদে বা বিএনপির দু একটা পকেট মিত্র বাদে সবাই সংস্কার চায়। সব রাজনৈতিক দল মনে করবে না। অতএব ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যে কথাটা সরকার বলেছে, এটা সম্ভাবনা নেই। কারণ সব রাজনৈতিক দল কম সংস্কার চায় না। বিএনপি বাদে সব রাজনৈতিক দল সংস্কার চায়, কম না, ন্যূনতম না, ভালো মতো সংস্কার চায়। এবং তারা মনে করে ডক্টর ইউনূস বাদে অন্য কেউ সংস্কার করবে না। বিএনপির যে ৩১ দফা সংস্কার, ওগুলো ভুয়া মনে করে, এগুলোকে বিশ্বাস করে না। আর রাজনৈতিক দলগুলো যদি আরো সংস্কার করে পরে নির্বাচন করতে চান, সেক্ষেত্রে আরো 3 মাস দেরি হতে পারে। এরপর এপ্রিল থেকে কালবৈশাখী ঝড় ও বর্ষা শুরু হয়, সেই সময়টা নির্বাচনের জন্য উপযুক্ত হয় না। এর চাইতে আর কি বলবেন? আর বিএনপি হুমকি দামকি দিচ্ছে যে নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করলে ঈদের পর আন্দোলন। তো করুক ঈদের পর আন্দোলন। নির্বাচন মামুবাড়ির আবদার না যে নির্বাচনের নামে আপনার ভোট কেটে নেবেন। ওয়েট। একজন গণমাধ্যম কর্মী শনিবার বিএনপির এক নেতার বরাত দিয়ে বলেন,
ওই নেতা চলতি মাসের মধ্যে সরকারের কাছে নির্বাচন রোডম্যাপ ঘোষণার দাবি করেছেন। এর প্রশ্নের জবাবে তিনি ডিসেম্বর অথবা মার্চে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান। এটা সাফ জবাব। এর মানে বিএনপির হুমকি ধামকিকে ওটা কেউ কখনো অতীতেও পরোয়া করেনি, এখনো করে না। হাসিনা সরকার মোটেও পরোয়া করেনি, ডক্টর ইউনূস সরকার আদৌ ওইরকম পরোয়া করে না। তবে হ্যাঁ, স্থিতিশীলতার জন্য বিএনপির কথা শোনে, যেমন চুপ্পুকে সরালো না, সংবিধান বাতিল করলো না, ইত্যাদি ইত্যাদি। ভোজ্য তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে যে জটিলতা, এ বিষয়ে কথা বলছেন যে মনিটর করছেন, কিন্তু এইটার সমস্যা সমাধান করতে হবে। অবশ্য এখন পিনাকি ভট্টাচার্যদের হুমকিতে আরো অনেক কিছু হয়। সাগরের মধ্যে জাহাজ ভাসিয়ে রেখে কৃত্রিম সংকট তৈরি করবেন, এগুলো আবার পিনাকিরা জানে, হুমকি দিয়ে দিয়েছেন। ব্যবসা লাটে ওঠার আগে সমস্যার সমাধান করুন।